1 সাল থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে দুর্নীতিতে এদেশকে চ্যাম্পিয়ন করেছিল তারা। শিক্ষা কাঠামো, দক্ষিণ অঞ্চলের শিক্ষা কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলগুলোর রাস্তাঘাট, জননিরাপত্তা আজ বিঘ্নিত হচ্ছে। দিনে দুপুরে মানুষকে লাশ হতে হচ্ছে। এই জনপদকে গড়ে তোলার জন্য সুশাসন আর ইনসাফের কোনো বিকল্প নাই। আমরা দেখেছি কার্ডের নামে কিভাবে বাণিজ্য করে কোটি কোটি টাকা ফ্যাসিবাদের সময় হাতিয়ে নেওয়া হয়েছে। 2001 সালে যখন এসেছিল একটা দল, নির্বাচনের সময় তারা কিছু ইশতেহার দিয়েছিল। তারা বলেছিল তারা কৃষকদের 5,000 টাকা ঋণ সুদ সহ মওকুফ করে দিবে। তারা বলেছিল বেকারদের ভাতা দিবে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল এই জনপদে তারা বেকারত্ব দূর করবে, শিল্প কারখানাগুলো গড়ে তুলবে। তারা বলেছিল ইপিজেড গড়ে তুলবে। তারা তাদের কোনো প্রতিশ্রুতি রাখে নাই। এখানে যদি ইপিজেড গড়ে তোলা যেত, ইন্ডাস্ট্রি তৈরি করা যেত, গ্যাস কল কারখানা দেওয়া যেত, কারিগরি শিক্ষার উপযোগী ব্যবস্থাপনা করা যেত, তাহলে এই দক্ষিণবঙ্গের মেধাগুলো পুরো জাতির জন্য উপকার বয়ে নিয়ে আসতে পারত। জামাত ইসলামী তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে স্বাস্থ্য সেবার জন্য মানুষকে আর ঢাকায় যেতে হবে না। খুলনার 250 বেড হাসপাতাল, এটা গরু ছাগলের থাকার জায়গা ছাড়া আর কিছুই মনে হয় না। মানুষকে এখানে লাঞ্ছিত করা হয়, তার চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় না। যে কয়টা এখানে মেশিন রয়েছে সেখানে প্রেসক্রিপশন দিয়ে কোনো মেশিন কাজ করে না। প্রতিটা ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেয়, বাইরে গিয়ে চিকিৎসার জন্য সকল প্রকার চিকিৎসা সেবা নিতে হয়। আমাদের দরিদ্রপীড়িত জনগোষ্ঠী চিকিৎসার অভাবে দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছে। জামাত ইসলামীর মুহতারাম আমির ঘোষণা দিয়েছে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এরপর 64টি জেলায় 64টি আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। 5 বছরের নিচে শিশু যারা রয়েছে বিনামূল্যে চিকিৎসা তারা পাবে। এরপর 7 ঊর্ধ্ব যারা রয়েছে তাদের সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে। কার্ডের যে গেম খেলা হচ্ছে, কার্ড নয়, প্রত্যেক নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করার জন্য সকলের স্মার্ট কার্ড থাকবে, সকলকে নাগরিক সুবিধা দেওয়া হবে। জনগণের সেবক হবে জামাত ইসলামী। জামাত ইসলামী ঘোষণা দিয়েছে সরকারের কাছ থেকে এমপি হওয়ার পরে 1 পয়সা অনুদান নিয়ে কোনো এমপি চলবে না। দুর্নীতির সাথে তারা জড়িত হবে না, ঋণ খিলাপি নিবে না। জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে আর কোনো সংগঠন বা দল নেই যারা বুকে হাত দিয়ে বলতে পারে দুর্নীতিমুক্ত ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলব।